সুপ্রভাত বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এখানে র চা, ঠিক আছে, চায়ের কাপ। আর এখানে দেখো মুড়ি, আজকে মুড়ি দিয়ে চা খাচ্ছি কারণ আজকে টোস্ট বা বিস্কিট কোনো কিছু খেতে ইচ্ছা করছে না। আর এখানে আছে গিয়ে দেখো রাত্রের তরকারি, দেখতে পাচ্ছ মাছের ঝোল। তো মাছের ঝোল আছে, চা নিয়েছি, আর এখানে আছে মুড়ি। হ্যাঁ, দেখি আজকে যেহেতু মাছের ঝোলটা মাছের মানে ভীষণ টেস্ট হয়েছিল, তো ভাবছি চলো এটা দিয়ে খেয়ে নিই আজকে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে হ্যাঁ, এই যে দেখো রেডি সেডি হয়ে গেছি। রেডি সেডি বলতে জাস্ট একটা কুর্তি পরেছি, কারণ যাবো গিয়ে ওই বাড়িতে। চলো তোমাদেরকে সাথে নিয়ে যাচ্ছে। আর ওই বাড়িতে কাজ কত দূর হয়েছে চলো তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, একটু একটু করে কাজটা আগাচ্ছে, বেশ ভালো লাগছে, কিন্তু প্রবলেমটা যে কবে সলভ হবে জানি না। যাই হোক, চলো তোমাদেরকে বাড়িটা দেখাচ্ছি। আর হ্যাঁ, আজকে না ঘুম থেকে উঠে কিছু কেনাকাটা করেছি, মানে আমাদের জন্য না, ঠাকুরের জন্য। তো সেটা তোমাদেরকে এসে দেখাচ্ছি। আগে চলো, হ্যাঁ, আমার বাহন নিয়ে নিই। এই যে দেখো, চলো ওই বাড়িতে, চলো নতুন বাড়িতে। গরুটা কি সুন্দর ঘাস খাচ্ছে, চলো যাই। এই যে দেখো, চলে এসছি। এই যে নিচে আমার শাশুড়ি বসে আছে। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, কি আনন্দ লাগছে নিজের বাড়িতে আসলে। নিজের বাড়িতে বলতে নিজের বাড়ি, তাই না, মানে একদম পার্সোনাল বাড়ি। এমনি ওটাও নিজের বাড়ি, কিন্তু ওটাতে তো নাই না, মানে একলা নাই না, জয়েন্ট ফ্যামিলি। দাঁড়াও দেখাচ্ছি, দেখো এক ধার থেকে দেখাচ্ছি কি পরিমাণ ঘেমেছি আমি, দেখতে পাচ্ছ? এসে ঘেমে টেমে একাকার। সত্যি এখানে আসলে না কি শান্তি, কি শান্তি। কেন বলো তো? কারণ এটা না একদম মানে নিজের প্রপার্টি, মানে একদম নিজের মর্জিতে এখানে চলবো। নিজের মর্জি বলতে মানে একলা বাড়ি না, আমি বাপের বাড়িতেও থেকেছি জয়েন্ট ফ্যামিলি, আর শ্বশুর বাড়িতে আসার পরে জয়েন্ট ফ্যামিলি, যার জন্য একলা বাড়িতে থাকার আমার খুব ইচ্ছা। তো অপেক্ষায় আছে কখন বাড়িটা কমপ্লিট হবে, কখন ঢুকবো। ঠিক আছে, চলো ওকে এই প্রথমটা দেখাই। এই যে দেখো কী করা হয়েছে বলো তো? এটা তো দেখেছো তোমরা, প্লাস্টার হয়ে গেছে, হয়ে গেছে। এই যে দেখো হোয়াইট সিমেন্ট করা হয়েছে, দেখতে পাচ্ছ? একটু একটু করে কাজ আগাচ্ছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদেরকে না দেখালে ভালো লাগে না, জানো তো। এই যে দেখো, এটা পুজোর ঘরে, এই যে পূজার ঘরেও উপরে হোয়াইট সিমেন্ট মারা হয়ে গেছে, ঠিক আছে। আর প্লাস্টার তো তোমরা দেখেছো, প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে। এই যে রান্নাঘরে দেওয়া হয়নি, কারণ রান্নাঘরে ফল সিলিং করবো না। এই যে দেখো এখানেও ডাইনিং, এই ডাইনিং স্পেসটাতে কিন্তু ফল সিলিং করা হয়েছে, ঠিক আছে। জায়গাটা বেশ মনে হচ্ছে কি যত মানে কমপ্লিটের দিকে যাচ্ছে তত কিন্তু মনে হচ্ছে জায়গাটা বেশ বড় সড়ো। এটা বাথরুম, এটা করা হয়নি। আর এই যে দেখো আমার মেয়ের ঘরে, এই যে দেখতে পাচ্ছ, এই যে উপরে হোয়াইট সিমেন্ট মারা হয়েছে, ঠিক আছে। এবার টাইলস আসবে, মার্বেল আসবে, সেদিন তোমাদেরকে দেখাবো। এই যে দেখো, বুঝছি বেশ জানালা দিয়ে কত সুন্দর দৃশ্য, দেখো তো, সবুজে সবুজ ভরা। এইদিকে স্কুল, আর এই যে এটা বাথরুম পায়খানা, এটাতে তো আছে, তোমরা দেখেছো, এটাতে তো ফর সিলিং না। এই যে এই রুমগুলো দেখো, রুমটা বেশ বড় সড়ো লাগছে, জানো তো। আর এই যে দেখো ফর সিলিং হয়েছে, হ্যাঁ, বেশ ভালো লাগছে। মানে এখন না মনে হচ্ছে কি বড় বড়, আগে মনে হতো কি ছোট ছোট ছোট, এখন মনে হচ্ছে যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে বড় বড়, জানো তো। এই যে এই পুরোটা ফোর সিলিং হবে। এই যে মানে ডাইনিংটার এই যে গলিটা আছে না, বেলকনি যাওয়ার রাস্তাটা, এই পুরোটা দিয়ে দিয়েছে, বুঝছো? পুরোটা হোয়াইট সিমেন্ট মারা হয়ে গেছে। কি হোয়াইট সিমেন্ট তো বলে, তাই না? আর এই যে দেখো এটা হলো গিয়ে আমাদের বেডরুম। এই যে উপরে দেখতে পাচ্ছ, এটারও হয়ে গেছে ছাড়া, পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবার শুধুমাত্র কালকে মার্বেল টাইলস ঢুকবে। এই যে দেখো এটা হলো গিয়ে বেলকনি, দেখতে পাচ্ছ? বেলকনিটা দেখতে পাচ্ছ? ফ্রন্টে দেখা যাচ্ছে না, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। যাই হোক তোমরা দেখলে, পুরোটা হয়ে গেছে, মানে পুরো হোয়াইট সিমেন্টের কাজ কমপ্লিট। এবার শুধু
মার্বেল আসবে, নিচে মার্বেল বসবে, ও কি আনন্দ। আর এইদিকে দৃশ্যটা দেখো একটু জানালা দিয়ে, আমাদের বেডরুম থেকে, জানালা থেকে এইদিকে দুটো জানালা আমাদের বেডরুম, এই একটা জানালা আর এই একটা জানালা, দেখতে পাচ্ছ? দুটো জানালা বেশ বড় বড় করা হয়েছে। আর যেহেতু আমাদের মেশিন তো বুঝতে পারছো আওয়াজ হবে, যার জন্য স্লাইডস দেওয়া হবে। চলো সেগুলো বাকি আছে, আস্তে আস্তে করে সব কাজ কমপ্লিট হবে। আর এই যে দেখতে পাচ্ছ, তো তোমরা দেখলে কেমন লাগলো, কতটা খুশি বলো তো? আমি খুব খুশি, কারণ বাড়িটা অ্যাকচুয়ালি আমার না। ছাদের দিকে যাই, ছাদের কি অবস্থা দেখি একটু। আমার লেবুর গাছটা কত বড় হয়েছে দেখি, এই যে দেখতে পাচ্ছ ছাদের অবস্থা, এই যে লেবু গাছটা দেখতে পাচ্ছ, লেবুর গাছটা আস্তে আস্তে করে বড় হচ্ছে। জল দিচ্ছে না মনে হয় গাছটাতে। দেখো বাইরের পরিবেশটা সেই লাগছে না, দারুণ। রৌদ্র করেছে তারপরেও ভালো লাগছে। বাপরে বাপরে, চোখগুলো বন্ধ হয়ে আসছে, এত রৌদ্র। চলো যাই নিচে যাই, প্রচুর রৌদ্র করছে। ও চলো বাবা নিচে যাই, এত রৌদ্র। এই যে এই জানালা থেকেও সবুজ সবুজ গাছপালা, স্কুল সব দেখা যাবে। এই হলো গিয়ে, এই যে এখান থেকে দেখো একদম নিচেও দেখতে পাচ্ছে। চলো চলো, অনেকক্ষণ এখানে থাকলাম, কটা রিলস করলাম, চলো সেগুলো আবার অবশ্যই চ্যানেলে আপলোড দিয়ে দেবো। আর প্লিজ তোমরা দেখো, পাশে থেকো বন্ধুরা, প্লিজ পাশে থেকো, এইটুকু জাস্ট বলবো। দেখো সংসারে অশান্তি, দাঁড়াও অশান্তি, ঝোড় ঝামেলা এগুলো তো সংসারের একটা পার্ট, তাই না? তারপরেও যেন মনে হয় যে এই মনের কথাগুলো মনে রাখতে পারি না, কাউকে বলে দিই, মানে তোমাদেরকে যেমনি বলে দিলাম। এখনও তো মানে ঝামেলার সমস্যার সমাধান হয়নি, তো দেখা যাক, বর আছে, বরকে তো মানাতেই হবে, আজ না কাল মানাতেই হবে, তাই না? সংসারটা যেহেতু আমাদের, সংসার তো করতেই হবে, কিন্তু তার মাঝখানে এই যে আনন্দগুলো, বাড়িটা কমপ্লিট হচ্ছে, সেটা সত্যি খুব ভালো লাগছে। বিশেষ করে দেখো সিজারা নিয়ে আমার পিছন পিছন চলে এসেছে। চলো সাথে থেকো, চলো ওই বাড়িতে যাই, রান্নাবান্না করবো। আজকে মাটন নিয়ে এসছে, চলো কী কিনেছি সেটাও তোমাদেরকে দেখাবো। সর্বপ্রথম এখান থেকে বাড়ি চলো। দেখো বদমাসটা কী করছে, দেখো কী আনন্দ করছে, আর আমাকে আমাকে রাগিয়ে রেখেছে, আমার সাথে কথা বলছে না। তো বন্ধুরা অনেকক্ষণে ওই বাড়ি থেকে চলে এসেছি। ওখান থেকে আসার পর সৃজাকে আমি ড্রেস খুললাম, হ্যাঁ, আর সৃজাকে স্নান টান করিয়ে দিচ্ছি। সৃজা ওই দেখি, সৃজা কই দেখি, এই দেখি তাকে স্নান করিয়ে দিচ্ছি, কারণ সৃজা ডিম কই, এই ডিম খেতে এত ভালোবাসে, কিন্তু আজকে নিয়েছে গিয়ে মাটন, তো ভাবছি আজকে ডিম দিব না, নাহলে পেট খারাপ হয়ে যাবে। আর চুল কাটলো, যার জন্য ভাবলাম স্নান টান করিয়ে দিয়ে, স্নান করে নিয়েছে। আর দেখো সকালে কী নিয়েছিলাম বলো তো, এই যে তারা শুনতে পাচ্ছ কিনা, ফ্যানটা বন্ধ করি। হ্যাঁ এই যে দেখো ঠাকুরের জন্য নিয়েছি গিয়ে দুটো ঠাকুরের ড্রেস, ঠিক আছে? মানে এটা তো সিঙ্গেল ঠাকুরকে পরা যাবে, যেহেতু আমরা গৌরনিতাই বা রাধাকৃষ্ণকে দিব, যার জন্য এটা খুলে আবার এটাকে মেরামত করতে দিতে হবে টেলার্সের কাছে, সেখানে আবার খরচ হয়। এটার খরচ, এটা কিনতে লাগলো গিয়ে 70 টাকা। তো যাই হোক, সকালে দেখলাম এসছে, বেশ ভালো লাগলো, রাধে রাধে লেখা আছে দেখো, হ্যাঁ, নতুন নিয়ে রাখলাম, কোনো কিছু হবে তখন পরিয়ে দেবো ঠাকুরকে নতুন ড্রেস। তো চলো আপাতত রান্না করতে যাবো, ঠিক আছে? চলো এই যে হোলিতে, হ্যাঁ, এটা কিনে দেওয়া হয়েছিল, দেখো এখন সিজা বের করে পড়েছে, বদমাশি করছে। কি মজা, কি মজা, লাফানি।
এখন মাংসটাকে ধুবো। এদিকে আলু চাপাইছি, এদিকে মাংসটা ধুয়ে নিই, তারপরে মশলা করবো। তারপরে চলো ফটাফট ধুয়ে নিই। যেমন করে খাচ্ছে মাংসটা কষছি। দেখো ফাইনালি মাংস রান্না কমপ্লিট। এই যে দেখো খাওয়ার দাওয়ার করতে বসে গেছি, ঠিক আছে। সিজা এই যে আমি, চলো খাবারটা খেয়ে নিই। একদম দেখতে পাচ্ছ, চলো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে এখানে বসে গেছি। আর এই দেখতে পাচ্ছ, পাটা সরা না মা, পাটা সরা। এমন তুমি মিউট করো তো। এই যে দেখো ময়ূরী হেনা নিয়েছি এখানে, হ্যাঁ। আর এখানে নিয়েছি বাটি, আর এই যে দেখো চামচ, আর এখানে নিয়েছি গিয়ে গরম জল, ঠিক আছে। এটা দিয়ে এখন ঘুরবো না, আগে এটা কেটে নিই, ঠিক আছে। চলো এই হেনাটা, এই যে ব্রাউন কালারের ময়ূরী হেনাটা এখন লাগাবো। এমনি সময় পাওয়া যাচ্ছে না, ভাবছি খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে তাড়াতাড়ি, তো চলো খেয়ে লাগিয়ে নিই। গুলে নিয়েছি, ঢেলে নিয়েছি, এবার গুলবো, ঠিক আছে। পড়ে মা, পড়ে এই যে বন্ধুরা দেখো মুন আমাকে লাগিয়ে দিচ্ছে। পেছনে দেখতে পাচ্ছ ওই যে চেয়ারে কাপড় রাখা আছে, কারণ ওগুলো ছাদ থেকে নিয়ে এসে ওখানে রেখে দিয়েছি। আর এখানে মুন আমাকে কি সুন্দর করে লাগিয়ে দিয়েছে। দেখো হাতের মধ্যে ক্যারি ব্যাগ বেঁধে নিয়েছে বলে, হ্যাঁ। আর দেখো সিজাকে দেখো না, গাগরা পড়েছে, মুনের গাগরা। আর সিজাকে চুল কেটেছে না, কেমন যেন লাগছে। এখন লাগাচ্ছে, কারণ সকাল থেকে লাগাবার সময় পাবো না কালকেও, সুতরাং এখন লাগিয়ে একটু পরে শুধু মাথাটা ধুয়ে দেবো, স্নান করবো না। চলো লাগিয়ে। এই যে দেখো মাথা ধুয়ে টুয়ে আসলাম, কেমন যেন মাথাটা ব্যথা ব্যথা করছে। ঠান্ডার দোষ তো আমার, মনে হচ্ছে চোখগুলো কেমন ডপ ডপ করছে, যাই না কি হল। যাই হোক হেনাটা করলাম, চুলটা ধুয়ে নিয়েছি, এখন চুলটা ভালো করে মুছে টুছে একটু করি চুলটাকে। বাবা কেমন যেন ক্লান্ত, মানে টায়ার্ড হয়ে গেছি আমি। চলো বাবা। তো বন্ধুরা এই যে দেখো একটু ঘুমিয়ে আছি, ভাত চাপিয়েছি, ভাত ওইদিকে ফুটছে, নামাতে যাবো একটু পরে। আর চুলে যে হেনাটা দিয়েছিলাম না, দেওয়ার পর না এত মাথাটা ব্যথা করছে এখন, কি আর বলবো, মানে ভালো লাগছে না। মাথাটা তুলে উঠতে, চোখ খুলে দেখতে ইচ্ছা করছে না, জানো তো, এত মাথা ব্যথা করছে। আর কি বলবো, তোমরা অনেকে বলছো যে কর্মা বেক, আমি নাকি ভিডিও করছি যার জন্য আমার এমনি হচ্ছে। দেখো অশান্তিটা না অ্যাকচুয়ালি আমাদের স্বামী স্ত্রী মাঝখানে, কিন্তু আমি একবারও বলিনি যে আমাদের পরকীয়া নিয়ে অশান্তি, না। আমাদের অশান্তিটা হচ্ছে কি একটা অন্য বিষয় নিয়ে, জাস্ট কি বলবো, ভুল বুঝাবুঝি। তো দেখো আজকে নতুন বাড়িতে গেলাম, সেখানে বাড়িটা দেখলাম যে এই যে বাড়িটা আস্তে আস্তে করে সাজছে, সেটা দেখে সত্যিকারই ভালো লাগছে। হ্যাঁ পড়াচ্ছে, দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও আসছে, দাঁড়াও চুপ করো। তো এই যে ওখানে গেলাম, বাড়িটা সাজছে, দেখে বেশ ভালো লাগলো। আর তো অশান্তি, জানি না ওই বাড়িটাতে আদৌ থাকতে পারবো কি পারবো না, সংসার করতে পারবো কি পারবো না জানি না, কিন্তু যতদিন আছি এখানে বিশ্বাস করো সৎ মনেই সংসারটা করছি, কোনো মনের মধ্যে কোনো কিছু নেই। হ্যাঁ যেদিন এখান থেকে বেরিয়ে যাব, যদি এই নিজেদের মধ্যে যদি বোঝাপড়াটা ঠিক না হয়, যদি বেরিয়ে যাই, তারপর হয়তো যা করার করবো, কিন্তু এখানে থেকে কোনো রকমের অন্যায় কাজ করব না, এইটুকু তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে। তো যাই হোক চলো সাথে থেকো। রাত্রেবেলা খাওয়া দাওয়া করবে। যে মন এখন টিউশনে পড়ে আসলো, দেখো এই যে মন আসছে, যে
মন সেটা দাঁড়িয়ে আছে, মন টিউশনে পড়ে আসলে আমার মাথাটা ব্যথা করছে, একটু লম্বা হয়ে আছে। যাই হোক, চলো সাথে থাকো। তো বন্ধুরা, এই যে দেখো আমি এই অন্য ঘরে আছি, এখানেই ঘুমাবো। আর এখন বাজে গিয়ে রাত্রি 12টা। তো ওই ঘরে ওরা ঘুমিয়ে গেছে, আমি এই ঘরেই ঘুমাবো। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কী যে হচ্ছে আমার সাথে আমি নিজেই জানি না, সত্যি বিশ্বাস করো। কি বলবো, মনের কথা বলতে গেলে মানুষ বলে যে ভালোই হচ্ছে ভালোই হচ্ছে, কিন্তু কি হচ্ছে সেটা কি তারা বুঝে? হ্যাঁ, আলতু ফালতু বলে কি লাভ, তাই না? চলো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো। আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে প্লিজ পাশে থেকো, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করবে, প্লিজ কমেন্ট করে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন আমার। চলো টাটা।